ज़बीहुल्लाह कहू के बनहिला रूहुल्लाह कहू के बनहिला खलीलुल्लाह দয়া করে আমার নবীকে দয়া করে আমার নবীকে বানাইলা তুমি হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam alhamdulillah महान अल्लाह फखरुल आलमीन दरबारे लाख शुक्रिया যে মহান আল্লাহ ফখরুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘরে ভেস্তের বাগানে আশার এবং বসার মধ্যে সুযোগ করে দিলেন এজন্য সে মহান আল্লাহ ফখরুল আলামিন দরবারে গ্রাম করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ ফখরুল আলামিনের ঘরে আমরা আজকে সকলেই খুশি যেটা আল্লাহ ফখরুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য যে বান্দা আল্লাহর ঘরে যাবে বান্দা খুশি মনে আল্লাহর ইবাদত করবে আল্লাহ ফখরুল আলামিন এই বান্দাকে নিয়ামত বাড়াই দিবেন বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ফখরুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ যে বান্দা যখন নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ ফখরুল আলামিন বান্দার নিয়ামত আরো বাড়াই দিই বলেন না সুবহানাল্লাহ। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া না আদায় করে আল্লাহ ফখরুল আলামিন ওই বান্দার উপরে লানত নাযিল করে বান্দার উপরে গজব নাযিল করে বলেন না নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি আমরা শুকরিয়া তো আদায় করি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ ফখরুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানাই দিয়ে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قلنا سبحان الله الله فخر العالم والسن الذي خلق لكم আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে দুটি জিনিসকে সৃষ্টি করেছি একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে জীবিত। কারণ এই পৃথিবীর বুকে যে সমস্ত বান্দারা জীবনে একবার জন্মগ্রহণ করেছেন এই সমস্ত জীবেরা দুনিয়ার জন্মগ্রহণ করেছেন তাদের একবার হলেও জীবনে মৃত্যুবরণ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস সৃষ্টি করেছেন একটি মৃত্যু আর একটি জীবিত। কারণ এই পৃথিবীর ভিতরে আমরা যখন আসি না যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আমরা সকলে প্রথমত জীবিত মৃত্যু ছিলাম মৃত্যুর পরে যখন মায়ের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে ছেলেমেয়ের ভিতরে যখন রূহ নামক সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই রূহটা আসার পরে আমরা মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছি তখন আমরা জীবিত ছিলাম রব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর 70 বছর যার যেরকম নির্ধারিত একটা সময়সীমা আছে নির্ধারিত একটা হায়াত আছে নির্ধারিত হায়াতটা যখন শেষ হয়ে যাবে সাথে সাথে বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে এসে উপস্থিত হয়ে গেলেন সাথে সাথে আপনার জান কবাজ যখন করবেন জান কবাজ করা হওয়ার পরে আপনি আমি দুনিয়াতে আর জীবিত থাকবো না আপনার আমার নাম থাকবে না আপনার নামটা রহিম থাকবে না আপনার নাম আল করিম থাকবে না আপনার নামটা লাশে পরিণত হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষরা আপনাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবিত মানুষ থেকে যখন দুনিয়ার থেকে কোনো মানুষ বিদায় হয়ে যায় মৃত্যুবরণ করে
মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিকে দাফন কাফন করার জন্য দুনিয়ার যত জীবিত মানুষ আছে সমস্ত মানুষের উপর এই মানুষটিকে দাফন করার ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কারণ দুনিয়াতে যখন মানুষ মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করে দিয়েছেন যে বান্দা যখন মৃত্যুবরণ করবে দুনিয়ার জীবিত মানুষের উপরে আর যখন তাকে দাফন করা শুরু করে দিবেন, দাফন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে যখন বান্দা চলে যাবে, যাওয়ার পরে আল্লাহ পাক সময় যখন আপনাকে আপনার আমার জীবনের যখন শেষ হয়ে যাবে, পরিসমাপ্তি হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। সিংহায় ফু দেওয়ার পরে আরশের ময়দানে উঠবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে কেবল জীবিত করে আল্লাহর আরশে আজিমে সমস্ত মানুষের জিসমের ভিতরে আবার জীবিত করবেন। ওই জীবিত মানুষের সবচেয়ে এই যে জীবিত হবেন, এই জীবিত হওয়ার পরে আর কোনো মানুষের মৃত্যুবরণ হবে না। কারণ অনন্তকাল অনাদিকাল আজীবনের জন্য মানুষের যখন আজীবনের জন্য কিয়ামত শুরু হবে। কিয়ামতের পর ওই পরকালের জীবনের শুরু আছে, আর কোনো শেষ নাই। তাই আমরা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবনের শুরু আছে, শেষ আছে, কিন্তু পরকালীন জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ভিতরে যখন মানুষ শেষ হয়ে যায়, যখন দুনিয়ার থেকে যখন মৃত্যুবরণ হয়, যখন তার কবরের জীবনটা হয়, দুনিয়ার থেকে মানুষের জীবনের শেষ ঘাঁটিটা হচ্ছে কবর। আর পরকালীন জীবন থেকে মানুষের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবর ব্যক্তিকে যদি কবরের জীবনটা যদি শান্তিময় হয়, শান্তিপূর্ণ হয়, কবরের জীবনটা যদি মানুষের আহসান হয়, যখন বান্দাকে প্রশ্ন করা হবে, মানুষকে রাখা হবে, দাফন কাফন শেষ হয়ে যাবে। দাফন কাফন শেষ হওয়ার পরে যখন মানুষ 40 কদম চলে যাবে, 40 কদম চলে যাওয়ার পরে আল্লাহর নির্ধারিত সময় যখন হয়ে যাবে, 40 কদম যাওয়ার পরে মানুষকে তখন তার সামনে সওয়াল করার জন্য ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এসে যাবে। তাই বলতে পারেন যে না, আমি দাঁড়ায় থাকবো, আমি আজকে এখন দাফন করেছি, এখন তুই সন্ধ্যা এখানের ভিতরে কবর থেকে এখানে যাব না, এখানে আমি সারাদিন 24 ঘন্টা আমি দাঁড়ায় থাকবো। মনে করবেন যে আপনার সেই ব্যক্তিকে তো কবরে রেখে আসলাম, কবরবাসীর কবরে মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে না। এমন একটা নিয়াত করে, এমন একটা আপনি নিয়াত করে যদি দাঁড়ায় থাকেন, বলবেন যে না, আমি এখান থেকে যাব না, আর আমার সামনে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে না। না, এটা ভুল ধারণা। যখন আপনার 40 কদম হাঁটতে যাইতে দাফন কার্যক্রম কমপ্লিট করার পরে, দাফন কাজ শেষ করার পরে যখন আপনার 40 কদম যেতে যে সময় লাগে, সেই সময়টা যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনার আমার সামনে মালা যখন আপনার আমার সামনে ঠিক সময়টাই সওয়াল জবাব করার জন্য। আর যখন সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে, আপনাকে আমাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার প্রভুকে, ওয়া মা দীনুকা, তোমার দ্বীনকে, ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে। আপনি যদি দুনিয়াতে আমল করে দিয়ে থাকেন, ভালো কোনো কাজ করে থাকেন, ভালো আমল করে থাকেন, আল্লাহর হুকুম মেনে থাকেন, দুনিয়াতে শরিয়াত মোতাবেক চলে থাকেন, কোরআনের হুকুম অনুযায়ী চলে থাকেন, হাদিসের মোতাবেক চলে থাকেন, তাহলে আপনার জবান থেকে বাইর হয়ে যাবে যখন আপনার জন্য সওয়াল জবাব করবে মান রব্বুকা, আপনার প্রভুকে, আপনার জবান থেকে সাথে সাথে জবান বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। যখন বলবে মান নবীকে, তোমার নবীকে, বা মান হাজার রাসূলকে, ব্যক্তিকে, এই প্রশ্ন যখন করবেন তখন সাথে সাথে আপনার জবান থেকে জবান হয়ে যাবে, আপনি শাহাদাতের স্বীকার করে দিলেন, আপনার জবান থেকে জবাব এসে যাবে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, আমার দিনকে তোমার দিন কি? আপনি যদি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানেন, আপনি যদি নাজাত প্রাপ্ত হন, আপনি যদি নাজাতদারী হয়ে থাকেন, আপনি যদি জান্নাত হয়ে থাকেন, আপনার জবান থেকে শুরু হয়ে গেলে, আপনার জবান থেকে বাইর হয়ে গেলে আপনার জবান থেকে বাইর হবে একমাত্র আমার মান্যত দিন হচ্ছে ইসলাম। ভাইয়েরা আমার, যখন আপনার সোয়ালের জব করা শেষ হয়ে যাবে, আপনার যদি নসিব ভালো হয়ে থাকে, আপনি যদি আল্লাহর ভক্ত হয়ে থাকে, আপনি যদি নাজাত প্রাপ্ত হয়ে থাকে, ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাইতে জানাইতে, ইস্তেকবাল জানাইতে জানাইতে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যদি মনে করেন না, আপনার আমার আমল খারাপ হয়ে থাকে, নামাজ ঠিক মতন আদায় করেন নাই, রোজা ঠিক মতন আদায় করেন নাই, মানুষের হক ঠিক মতন আদায় করেন নাই, আত্মীয় স্বজনের হক ঠিক মতন আদায় করেন নাই, আপনার দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, উপকার হয় নাই, এমন জীবন যদি হয়ে থাকে, তাহলে আপনাকে জাহান্নামের ফেরেশতারা আটকাইতে থাকবে, জাহান্নামের নিয়ে যাবে। আর যখন আপনি বলবেন হায় আফসোস, আমাকে তোমরা কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, আপনি বলবেন যে না, হায় আমার জীবনে তো আমি অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে একটিবারের জন্য একটু সময় দেন, আমি আমার দ্বিতীয়বার আপনার ইবাদত করে আসবো, আমার জীবনের ক্ষমা করে দেবো, আমি ভালো আমল করে আসবো। আল্লাহ বলবেন না না, তোমাকে সময় দিয়েছিলাম, দ্বিতীয়বার আর কোনো সময় দেওয়া হবে না। জাহান্নামীবাসীরা বলবে আফসোস, আমি কিন্তু মাটি হয়ে গেলাম। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্ক فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم يقول ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আপনি সেদিন মাটি কামড়াতে থাকবেন আর বলবেন হায় আফসোস, আমাকে একটু সময় দাও, আমি মাটি হয়ে যেতে পারতাম, আমি দুনিয়াতে একটিবারের জন্য যেতে পারতাম, ভালো আমল করে আসতাম। আর বলবেন না না, তোমাকে সময় দেবো না, আমি 60 বছর 70 বছর 80 বছর ইসলাম, তুমি সে জিন্দিগিটাকে কাজে লাগাও নাই, তোমার জিন্দিগিটাকে তুমি অপত্রে ব্যয় করেছো, অপচয় করেছো, সময়ের মূল্য দাও নাই। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, সময়টাকে মূল্যায়ন করো, সময়টাকে তুমি মূল্যায়ন দাও, সময়টাকে মূল্যায়ন দাও। আমরা সময়টা এলায় কেটে দিয়েছি, নামাজ ঠিক মতন আদায় করি নাই, রোজা ঠিক মতন আদায় করি নাই, আলেমরা আমাদের সম্মুখে যায় নাই, আলেমরা এক কথা কান দিয়ে শুনছেন, আলেমরা বয়ান করেছেন, এক কান দিয়ে শুনেছেন, আর এক কান দিয়ে বাইর হয়েছেন। কারণ আলেম সত্যর কথা আজীবন বলেছেন, আজীবন শুনেছি। শোনার নাম ইসলাম নয়, জানার নাম ইসলাম নয়, জানা শোনা মানার দিনের সমন্বয় হচ্ছে ইসলাম। আপনি জানছেন মানেন নাই, কাজ হবে না, আপনি শুনছেন মানেন নাই, কাজ হবে না। আপনি যে কথাগুলো শুনেন, আমি যে কথা বলি, উভয়ের ভিতরে আমলের ন্যায়তে, সংশোধনের ন্যায়তে, আপনার ইমানের ন্যায়তে যদি আপনি আমলগুলো শুনেন, আমলের ন্যায়তে আপনার আমল সালেহ যদি করতে পারেন, আপনার স্থানটা জান্নাত হবে। আর তাছাড়া সমস্ত মানুষগুলো দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যে আপনাকে যে সময়টা দিয়েছিলেন নির্ধারণ করে, আপনি সেই নির্ধারিত সময়টাকে অবহেলা কাটাইছেন। সময়টাকে আপনি প্রাধান্য দেন না, যার কারণে আপনার জীবনটা বরবাদ হয়ে গেছে। আপনার জীবনটা ধ্বংস করে দিয়েছেন। আপনি নিজেরটা নিজে খোয়াইছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পথ রেখে দিয়েছেন। একটা হচ্ছে আমলে সালিহ, যদি তুমি আমলে সালিহ করতে পারো আর একটা হচ্ছে গুনাহের কাজ, আর একটা যদি করে তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যখন মানুষ সৃষ্টি করেছিলেন, মানুষ সৃষ্টি করার পরে যখন মায়ের গর্ভ থেকে যখন সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর যত মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে আসছে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল নামক সম্পদ দিয়ে বুদ্ধি দিয়ে আকল দিয়ে তারপর দুনিয়ার বুকে সন্তানটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। কারণ যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের বুকের সামনে যখন সন্তানটিকে রাখা হয়, সন্তানটিকে বলা হয় না এই তোমার মা, পরিচয় দেওয়া লাগে না, এই তোমার মায়ের দুধ তুমি পান করো তাহলে তোমার পেট ভরে যাবে, তোমার তৃপ্তি হয়ে যাবে, তোমার ক্ষুধা নিবারণ হবে। এটা কোনোদিন কোনো মার বলা লাগে নাই, কোনো মানুষের শিখাই দেওয়া লাগে নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকলটা দিয়ে তারপর মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করাইছেন। যখন সন্তানটির 5-7 বছর বয়স হয়ে যায়, সন্তানটি যখন বাপের ভিতরে ভাত খাইতে যখন লবণ লইলে ভাত ভালো লাগে, খাবারটা সুন্দর হয়। খাবারটা কিরকম হয়? যদি আপনার লবণ খাবারের ভিতরে লবণ ভালো লাগে, খাবারের ভিতরে যদি আপনার ঝাল কম হয় তাহলে তরকারিটা ভালো লাগে না, খারাপ লাগে। এইটা দুনিয়ার কোনো মানুষ আপনাকে শিখাই দেয় নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিখায়া তারপর দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছিলেন। এত সুন্দর করে তারপর আপনাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। কিন্তু আপনি আমি সে আল্লাহর কোনো অমান্য করি, তারপর দুনিয়াতে 80 সাল ভিতরে 80 সালের ভিতরে সময়টাকে কাটাইছি। কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলেন মা ফাহাসিবকুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনার আল্লাহর হুকুমগুলোকে অমান্য করতে হবে। অমান্য করা যাবে না, সমস্ত হুকুমগুলো মানতে হবে। সহজ একটি কথা আছে যে আপনার এতটুকু ইরাদা করতে হবে, এতটুকু আপনাকে মানতে হবে যে আমার জীবন যতদিন হবে, আমি আমার হায়াতের জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিনে কোনোদিন কোনো গুনাহের কাজ করবো না, নেকের কাজ কোনোদিন ছাড়বো না। এতটুকু ইরাদা করে যদি আপনি সংশোধন হতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনোদিন জাহান্নামে দিবেন না। কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের অবস্থা খুব ভয়াবহ। যেখানে মানুষদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কাইতে নিয়ে যাবে, ফেরেশতারা যখন জাহান্নামে ফালাবে, তার সমস্ত শরীরটা খালি আগুনে টকবক করে ফুটতে থাকবে, আর মানুষটার সমস্ত শরীরটা জলে পুড়ে ছাই হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই জাহান্নামীবাসীকে আবার তার ভিতরে সমস্ত দেহটা আবার ফিরিয়ে দেবে। এরকম বারবার তাকে জাহান্নামের আযাব দিতে থাকবেন। এমন কিছু জাহান্নামী ফেরেশতারা আছে যারা তার সামনে আইসা একবার মুলাকাত করবে, একবার মুসাফা করবে, একবার তারপরে ফেরেশতার ভিতরে
10টি আঙ্গুলে 2 হাতের ভিতরে 10টি কাঁটা থাকবে। 2 হাত থেকে 1 হাত থাকবে পিছনের দিকে, বাম হাত থাকবে পিছনের দিকে, ডান হাত থাকবে সামনের দিকে। 2 হাতের কাঁটাগুলো তার সমস্ত শরীরের এক পিঠ থেকে আরেক পিঠ, এক কুল থেকে আরেক কুল চলে যাবে। চলে যাওয়ার পরে চিৎকার করতে থাকবে, পানি 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 পানি। তখন তাকে পানি দেওয়া হবে। কোন পানি জানেননি? আপনাকে আমাকে যে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হয়েছিল, আপনার আমার সেই রক্ত পুইস যেইগুলা জলে খুঁয়ে খসে 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 পড়েছিল, সেইটা আপনাকে আমাকে খেতে দেওয়া হবে। যখন খেতে দেওয়া হবে তখন এমন উত্তপ্ত হবে, কুষ্টা তো উত্তপ্ত হবে, খালি বলবেন পানি একটু ঠান্ডা ঠান্ডা। আবার তাকে ঠান্ডা দেওয়া হবে। যখন ঠান্ডা দেওয়া হবে তখন তার পেটের ভিতরে পেটের ভিতরে চলে যাওয়ার পরে তার নারী বুড়ি সমস্ত কিছু পায়খানার মোকাম দিয়ে চলে যাবে। আবার আর এক ফেরেশতা এসে আযাব শুরু করবে, তাকে খালি মারতে শুরু করে দেবে। লোহার শিক দ্বারা তাকে বাড়ি দিবে। একটা বাড়ি দিলে 70 গাছ নিচে চলে যাবে। আপনার কবর থেকে 70 গাছ নিচে চলে যাবে। এরপর আবার যখন তাকে দেখানো যাবে না, এবার আবার আর একটা বাড়ি দিবে। ওই নিচের 70 গাছ থেকে উপরের আরো 70 গাছ রয়ে যাবে। 70 70 140 গাছ, 140 গাছ উপরে উঠে যাবে। আর চিৎকার করতে থাকবে, পানি পানি ঠান্ডা। আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। সেখানে আপনাকে কেউ যাবে না, কেউ সাহায্য করবে না। ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসুন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতুন ওয়া লা আসরের ময়দানটা এমন ভাবে, এমন কঠিন হবে, কোনোদিন সেখানে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। আপনার কোনো সাহায্য কারও গ্রহণ করা হবে না। ওইখানে বসে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারবে না এবং কোনো ব্যক্তির সাহায্য গ্রহণ করা হবে না। কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকার করতে পারবে না। যার আমল সে নিয়ে যাবেন, যার অবস্থা সেদিন সে সেই কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারবে না। আসরের ময়দানে মা তার ছেলেকে পরিচয় দিবে না, ছেলে তার বাবাকে পরিচয় দিবে না, ছেলে তার মাকে পরিচয় দিবে না, মা তার ছেলেকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। ওই দিন কোনো পরিচয় গ্রহণ করা হবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যেমন ছিলেন গফুর, যেমন ছিলেন গফফার, যেমন ছিলেন রহিম, যেমন ছিলেন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99 নামের ভিতরে একটা নাম আছে পাহাড়। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى 99 اسما من أسمع دخل الجنة। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে, যে ব্যক্তি মুখস্থ করতে পারবে সেই ব্যক্তি জান্নাতি হবে। এই 99 নামের ভিতরে একটা নাম আছে পাহাড়। পাহাড় শব্দের অর্থ হচ্ছে কঠিন, কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হয়ে যাবে, কঠিন অবস্থা তার ধারণ করবে। সেদিন আর তার মায়া থাকবে না। মায়াটা ছিল দুনিয়ার বুকে। দুনিয়ার বুকে বসে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহ বলে ডাক দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে 70 বার সাড়া দিত। কতবার? 70 বার সাড়া দিত। আর মৃত্যুর পর আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি যদি হাজার হাজার বার যদি আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, জিকির করেন, কোরআন শরীফ পাঠ করেন, তাসবিহ করেন, তাহলিল করেন, কোনো ইবাদত আল্লাহর কাছে সেদিন কাজে লাগবে না। কারণ সেদিন আপনার যখন দুনিয়াতে শ্বাস শেষ হয়ে যাবে, তখন আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কোনো আমল কাজে লাগবে না। আপনার আমল যদি কাজে লাগাইতে হয়, তাহলে আপনার দুনিয়াতে বসে আমল করতে হবে। দুনিয়াতে বসে যদি আপনি ভালো আমল করে যান, তাহলে কঠিন মুসিবত সেদিন আপনি মুক্তি পাবেন, আপনি জান্নাত পাবেন, আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, তাছাড়া কোনোদিন মুক্তি পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন, আমার ধরা বড় কঠিন, আমার ধরা বড় শক্ত, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। কারণ আল্লাহ পাক আল্লাহর কাছে যে ব্যক্তি ধরা গেছে, সেই ব্যক্তি আর কোনোদিন ছাড় পায় নাই। কারণ এই পৃথিবীর ভিতরে এমন কোনো রেকর্ড নাই, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, এমন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর ভিতরে যত মানুষ দুনিয়ার বুকে আসছিল, যখন তার শ্বাস শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরে এই পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই
যে পরকালে কবরে চলে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার দুনিয়ার বুকে আসছে, না না, এমন কোনো রেকর্ড নাই। আপনারা বলতে পারেন, দুই একজনে জানতে পারেন ঈসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যদি কবরে 100 বছর, 200 বছর, 500 বছর আগেও যদি যেই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল, ওই ব্যক্তির সামনে যদি যাই বলতো কুম বিসমিল্লাহ, তুমি আল্লাহর নির্দেশে তুমি দাঁড়াও, ওই 200 বছর আগের তখন দেওয়া লোকটি আবার আল্লাহর সাক্ষী দিতে দিতে, ঈসা আলাইহিস সালামের সাক্ষী দিতে দিতে জীবন্ত অবস্থা দাঁড়ায় যাইত। কিন্তু সেই দিন আর এখন আর ফিরে আসবে না, কিন্তু সে আর থাকতেও পারে না। আবার সাথে সাথে বলছিল কুম বিসমিল্লাহ, তুমি আল্লাহর নির্দেশে চলে যাও, আল্লাহর নির্দেশে চলে যাইতো। পাখি বানায় তারপর বিসমিল্লাহ কয়ে কুম বিসমিল্লাহ কয়ে ফু দিত, আকাশে জীবন্ত হয়ে উড়ে যাইত। কিন্তু সেটা আর সেদিন আর চলে আসবে না, সেদিন আর পৃথিবীর মধ্যে দেখা যাবে না। কারণ আল্লাহ বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ওয়াঈদ, যে আমার ধরা বড় শক্ত, আমি যাকে ধরি তাকে আর ছাই না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে নিরর্থক সৃষ্টি করেছি, খালি খালি সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে যেমন দুনিয়াতে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠাইছি, আবার এমন একটা সময় এসে যাবে তোমাকে আমার কাছে ইলাইহি তুরজাউন, আমার কাছে চলে যেতে হবে, আমার কাছ থেকে তুমি আর এড়াইতে পারবে না। তাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আল্লাহর হুকুমগুলো মানেন, জাহান্নাম থেকে কিন্তু কেউ মুক্তি পাবে না যারা আল্লাহর হুকুম অমান্য করেন। জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের এমন একটা অবস্থা হবে, হাদিসের ভিতরে আসছে জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর আগুন জ্বালানো হয়েছে। 1000 বছর আগুন জ্বালানোর পরে ওই বর্ণটা লাল বর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর আগুন করে জ্বালা দেওয়ানোর পরে আগুনটি সাদা বর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর জাল দেওয়ার পরে, 3000 বছর জাল দেওয়ার পরে, জ্বালানোর পরে ওই আগুনটি অন্ধকার আচ্ছন্ন হয়েছে। আর অন্ধকার আচ্ছন্ন কিয়ামত পর্যন্ত থাকবে, এই অন্ধকারই থাকবে। এই অন্ধকারের ভিতরে যাকে ফালাইবে তিনি আর আলোর দিশারি দেখবে না। কারণ হচ্ছে কি, হাদিসের ভিতরে আসছে জাহান্নামীবাসীরা যদি একবার যে চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষ যদি কোনোবার একবার একটু সামান্য কিঞ্চিত পরিমাণ আওয়াজটা শুনতো, তাহলে তাম পৃথিবীর মানুষের কানগুলো, তালিগুলো ফেটে যাইতো। কানের তালিগুলো ফেটে যায়, তারপর কি হতো, জীবনে আর কোনোদিন চিকিৎসা ভালো হতো না, জীবনে আর কোনোদিন ওই তার কান ভালো হইতো না, কোনোদিন আর কানে শ্রবণ শক্তি আসতো না, কোনোদিন আর ওই ব্যক্তি কোনোদিন কানে শুনতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে সবচেয়ে যে সৃষ্টি শক্তি, সবচেয়ে যে দৃষ্টি শক্তিকে শ্রবণ শক্তি যেটাকে বলা হয়, সবচেয়ে শ্রবণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কম দিয়েছেন। তাদেরকে, মানুষদেরকে সবচেয়ে শ্রবণ শক্তি কম দিয়েছেন, কানের পাওয়ার সবচেয়ে কম দিয়েছেন। কম দেওয়ার কারণ হচ্ছে এটা, যেহেতু মানুষের কানের সাথে কোনো পৃথিবীর কোনো সৃষ্টিকুলের কানের সাথে তুলনা হবে না। যেমন মনে করেন একটা এখান থেকে যদি মাইক বাজায়, যদি আমার কানের সামনে যদি একটা মাইক ধরা হয়, কানের স্পিকারের পাওয়ার যদি অনেক গুণ হয়ে থাকতো, অন্যান্য প্রাণীর সমতুল্য যদি হয়তো, তাহলে আমার পাশ দিয়ে যদি মাইক যাইতো, তাহলে আমার কানের আওয়াজটা, ছিদ্রটা বন্ধ হয়ে যেত, কোনোদিন ভালো হইতো না। হয়তো আপনার সামনে যদি একটা মাইকও যায়, তাহলে মনে করেন আপনি একটু সামান্য একটু অনুতপ্ত হবেন যে কালকে একটু কষ্ট হবে, কতক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ। আর আপনার এই যেমন আমি মাইকটা চালাইতে আছি, এখানে মাইকের স্পিকার হচ্ছে সর্বোচ্চ 10, মেশিনের স্পিকার কত? সর্বোচ্চ 10। 10-এর ভিতরে যদি আপনি 10ই দেন, মেশিন যদি ভালো থাকে, মাইক যদি হরেন যদি কম থাকে, তাহলে টাস টাস করে 1 সেকেন্ডের ভিতরে টুকা দেওয়ার আগে কয়টা স্পিকার কাটতে যাবে? 10 পর্যন্ত দেওয়া যাবে না। মোটর সাইকেলের স্পিকার 120 পর্যন্ত, গাড়ির স্পিকার 140 পর্যন্ত। আপনি যদি 140 দিয়ে চালান, তাহলে প্রথমে 140 দেবেন, 1 সেকেন্ডের ভিতরে দেখবেন যে আপনি নাই, আপনিও নাই, আপনার গাড়িও নাই, আপনিও নাই, আপনার গাড়িও নাই, সাথে সাথে খাদায় গেছে। কারণ ওটা আপনার ধৈর্যের বাইরে চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি পৃথিবীর মানুষকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী দিয়ে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আবার মানুষদেরকে সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠত্ব দান করে, যেখানে যা লাগবে মানুষের অঙ্গের ভিতরে, প্রত্যঙ্গের ভিতরে, শক্তির ভিতরে, বলের ভিতরে, দেহের ভিতরে, সৌন্দর্যতার দিক থেকে, সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি।
কোনো পশু পাখি অন্য কোনো সৃষ্টিকুলের সাথে মানুষের সাথে মিল হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অতি উত্তম সূরাতে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষের সূরতের সাথে অন্য কিছু সূরত কি মেলে না, মেলবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমি যে কথাগুলো বললাম, আমি আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দোজখের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুক। আমিন।